আপনার সামনে আসেন, আপনি ভয় পাইবেন নাকি? হ্যাঁ, বুঝবেন না? কিন্তু মালাকুল মউত আজরাইলের নামটা শোনার পর সবজি বিক্রেতা কান্দের থেকে গামছাটা নামায়া মাটিতে বিছায়া দিয়েছেন। আর ডাক দিয়া কয়, ভাই ও আজরাইল ভাই, এই জমিনে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, কবে আপনি আসবেন? আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আজ আপনাকে দেখে ফেলেছি। তবে আমার এই কান্দের গামছাটা আমি বিছায়া দিলাম, এই কান্দের গামছা বিছায়া দিলাম, 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজ পড়বো। আমার নামাজের ভিতরে যখন সিজদা যায় পড়বো সুবহান রাব্বিয়াল আলা, ও মালাকুল মউত আজরাইল, তখন তুমি আমার জানটা কবজ করে নিও। কিন্তু আজরাইল বলে, ভাই আমি আপনার জান কবজ করতে আসি নাই, আমি আসছি আপনার নাম আসমানের ভিতরে আলোচনা হয়, আমি আসছি একটু আপনাকে দেখবার জন্য। নারে তাকবীর! সবজি বিক্রিতে এমনকি আমল করে দিয়ে আমল করার কারণে সবজি বিক্রেতাকে আজরাইল দেখতে আসছে। বলে সবজি বিক্রেতার আমল হলো তিনি সব সময় ওযুর হালাতে থাকে, কখনো বেওযু থাকে না, সব সময় ওযুর হালাতে থাকে। আর তিনি 2 রাকাত তাহিয়াতুল দুখুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে। যেমনি ভাবে রহমতের নবী আমার এই রজবের চাঁদে আল্লাহর সাথে যখন দিদার করতে গিয়েছেন, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ টক টক করে আওয়াজ পাইলেন। রহমতের নবী বলেন, হ্যাঁ বেলাল, আমি তোমার দুনিয়ার ফরাসের বেলাল, আসমানের আওয়াজ চলে গেছে, এমন কি আমল করো? হযরত বেলাল বলে, পয়গম্বর তেমন কিছু আমল করি না, তবে আমি ওযুর হালাতে থাকি, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ি। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই মরণ যে হবে, কখন হবে? মৃত্যুর প্রথম রাতটা কেমন হবে? কবরের প্রথম রাতটা কেমন হবে রে যুবক? মরণ লাগবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। সব মানুষের একটা প্রশ্ন আছে, নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইছেন। মানুষের প্রশ্ন হলো, ও পয়গম্বর, আল্লাহর একজন মালাকুল মউত ফেরেশতা আজরাইল, এই আজরাইল বাংলাদেশেও জান কবজ করে, আবার আমেরিকাতেও জান কবজ করে, রাশিয়া থাইল্যান্ডেও জান কবজ করে। একই সময় এনি টাইমে এক সময় অসংখ্য মানুষের জান কবজ করে। কিভাবে? আজরাইল তো একজন, এত মানুষের জান কিভাবে কবজ করে? নবীর সামনে এই প্রশ্ন, নবী প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে নবী জবাব দিয়েছেন। নবী আজরাইল, মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করেন, মালাকুল মউত আজরাইলকে এর পরিচয়টা জানা দরকার আছে না নাই? কে সেই মালাকুল মউত আজরাইল? আজরাইলের পরিচয় জানার আগে জানতে হবে আপনি কেমন করে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইছেন। এই মাটি নেওয়ার জন্য সর্বপ্রথম জিবরাইল আমিনকে প্রেরণ করা হয়েছে। জিবরাইল আমিন মাটির কাছে আসছে, মাটি নিবে, মাটিকে যেমন খামচি দিবে, এমন সময় মাটি আওয়াজ দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি আমার গায়ে চুমুল দিবা না, আমার শরীরে আক্রমণ করবা না, আমাকে খামচি দিবা না। ও আজরাইল, আমি যদি তোমার শরীরে খামচি দেই তাহলে তুমি কি ব্যথা পাইবা না? এ কারণে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন অন্তরের ভিতরে মায়া লাগা গেছে। জিবরাইল আমিন আল্লাহর কাছে যা বলেন, আল্লাহ আপনি পাঠাইছেন, আপনার হুকুম মানতে পারি নাই, আমি মাটিকে ধরতে গেলাম, মাটি আওয়াজ দিয়ে বলল আমি বড় ব্যথা পাবো, আমার মাটি, আমার উপরে তুমি খামচি দিবা না, আক্রমণ করবা না। আল্লাহ আমার পক্ষে এই মাটি আনা সম্ভব না। এরপরে আল্লাহ মিকাইল ফেরেশতাকে পাঠাইলেন, মিকাইলের একই জবাব। ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল একই জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠাইলেন। আজরাইল যখন থাবা দেয়, এমন থাবা দিয়েছেন যে থাবার ভিতরে, যেই মাটির ভিতরে বিভিন্ন রঙের মাটি থাবার সাথে চলে গেছে, ওই মাটি যখন থাবা দিয়া আজরাইল নিয়ে যায়, এ কারণে বিভিন্ন রঙের মানুষ দুনিয়াতে বসবাস করে। একই মায়ের 5টা সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। আজরাইল যখন মাটি নিয়েছেন, আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, এই মাটির তৈরি মানুষের জানো তুমি কবজ করবা। নবী জানতে চায়, ভাই আজরাইল
আলামিন তুমি এত মানুষের জান একই টাইমে কিভাবে কবজ করে একটু বলবানি। আজরাইল বলে পয়গম্বর আপনার সামনে যদি একটা পেয়ালার ভিতরে পিঁপড়া রাখা হয়, আপনি যদি ইচ্ছা করেন এই পেয়ালার থেকে একটা পিঁপড়া মারবেন, মারতে পারবেন, আবার যদি ইচ্ছা করেন দুইটা মারবেন তাও মারতে পারবেন, যদি ইচ্ছা করেন 100 পিপিলিকে আপনি একসাথে মেরে ফেলবেন, মারা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? ঠিক আজরাইল ডেকে বলে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে এই মানুষের জন্য গাছের সাথে গাছের পাতার সাথে নাম লিখে রেখেছেন, সেই সিদরাতুল মুনতাহায় গাছ। এ যুবক আল্লাহর গোলাম, ওই গাছের পাতাটা যখন হলুদ হতে শুরু করে, মানুষ 40 দিন মৃত্যুর 40 দিন পূর্বে তার হালাতটা কেমন হয়, 40 দিন মৃত্যুর 40 দিন পূর্বে মানুষের হালাত পরিবর্তন হয়ে যায়। অনেক আবেগে আবেগী কথা বলে, একটু মিলায়া দেখবেন। 40 দিন যখন হায়াত বাকি আছে আর মাত্র 40 দিন, তখন স্ত্রীকে ডেকে বলে বিবি আমার মনটা ভালো লাগে না, কখন জানি মরে যায় জানি না, আমার ওই ব্যাংকে টাকা আছে, ওই জায়গায় জমি রাখা আছে, তুমি একটু দেখে রাখো। আবার মৃত্যুর হায়াত কমতে কমতে যখন 10 দিন আছে, এমন সময় ওই মৃত্যু ব্যক্তির হালাত চেঞ্জ হয়ে যায়, এত আবেগ প্রবণতা কথা বলে, কারো খাবার বন্ধ হয়ে যায়, কারো বেশি খাবারের চাহিদা বাইরে যায়, কারণ এই জমিনের ভিতরে একদম পানি থাকা পর্যন্ত বান্দার মরণ হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ দুনিয়ার মানুষ 1 সেকেন্ড আগেও তোমার আমার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। একটা নির্ধারিত টাইম দিয়া পাঠাইছেন কে? ওই আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাজির করবেন, দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছেন একটা টাইম দিয়ে পাঠাইছেন, বিষয় ম্যাপ দিয়ে পাঠাইছেন। বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন দেশে যায়, কষ্ট হইতে আছে? হ্যাঁ, পিছনে বাইরে বলেন কষ্ট হইতে আছে? ছাইড়া দিতাম, দোয়া করে দেবো, চলবে কিছু সময়, এই অল্প সময় ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আমি আনতেছি কাছে, ওঠা বসা করা যাবে না, তাহলে দোয়ায় অংশগ্রহণ করতে পারবেন।